আমাকে আগের বছর সেই ইলোরা কেভের কাছ থেকে কিনে দিয়েছিল। এই জঙ্গল সাফারিতে যাচ্ছে ওই যে ওই দিক দিয়ে এসেছিলাম আমরা, ওইদিকে জঙ্গল সাফারিটা। এই যে বেরোচ্ছি। এই তো জঙ্গল সাফারির গাড়িটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই তো জঙ্গল সাফারির গাড়ি। এই যে আসলো, আমাদেরই হোটেল থেকে গেছিলো, এই ওই হোমস্টে থেকে গেছিলো। মানে আগের দিন টিকিট করতে হয়। আমরা যখন কালকে 6:30টায় ঢুকছিলাম, আমাদেরকে তখনই জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি যাবেন, তাহলে এখনই টিকিট। কিন্তু আমরা তো মানে বাহ কি সুন্দর মেঘটা, পুরো মনে হচ্ছে দেখো। হ্যাঁ পাহাড়, তো পাহাড়ের ওপরেই মেঘ, কি সুন্দর লাগছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু একটা মানে আমরা মনে একটা ইয়ে করে এসেছি যে আজকে অষ্টমী। আচ্ছা, সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ভেবেছিলাম যে কামাখ্যায় পুজো দেবো। এবার রেডি হয়ে তো বেরিয়েছি, আলটিমেট জানি না, কারণ প্রায় 9 ঘন্টার মতো রাস্তা। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়, তার ওপরে মেঘ। এইবার 5:30টার সময় মন্দির বন্ধ। যাই হোক, সবাই মানে হেলথ ইজ ওয়েলথ, সেই জন্য আগে হেলথ, তারপর ঘোরাঘুরি। পৌঁছাতে পারলে দেখবো, না হলে মন্দির দেখে চলে আসতে হবে। পুজো দিলে পরে নাই আবার দেখা যাবে। আসাম আবার ঘুরতে চলে আসবো একবার এই এতে। পাহাড় মনে হচ্ছে তো। হ্যাঁ পাহাড়ই লাগছে। কাল থেকে এখানে যে আসছি আমরা, রাস্তার ধারে প্রচুর কাশফুল হয়ে গেছে, মানে এত দেখে ভালো লাগছে। এবার আজকে যেহেতু সাদা লালের শাড়ি পরেছি, এবার আস্তে আস্তে দিব্যেন্দু বললো যে দাঁড়াও তাহলে ফটো ভিডিও করে নাও, আমি একটু কাশফুল হচ্ছে যে তুলে নিই। এই যে এখানে, এই যে এর আগেও ছিল, এই যে এখানে সব কাশফুল আছে। এখন দিব্যেন্দু যাচ্ছে। আর ছাতা নিয়ে তো এটাই নেবে। এই যে পুরো ধারে চা বাগান। 3টে রাস্তা ভাগ হয়ে গেছে দেখলাম। এটা গুয়াহাটির দিকে যাচ্ছে, আর ওই দিকটাতে আমরা সেই ডুয়ার্স থেকে যখন ফিরছিলাম ওই দিকে রাস্তা, আর ওই দিকটাতে কি একটা জলগাঁও না কি দেখালো রাস্তাটা, না ওই বাঁ দিকে যেটা ছিল জলগাঁও, মাঝখান দিয়ে আসছি আমরা গুয়াহাটি, আর ডান দিকটা দিয়ে আমরা সেই ডুয়ার্স বাতাবাড়ি থেকে যে ফিরেছিলাম ওই সেম রাস্তাটা। এই যে মাঝখান দিয়ে যাচ্ছি, ওইদিকেও চা বাগান, এইদিকেও চা বাগান। এই যে গাড়ি চালাচ্ছে দিব্যেন্দু, এখন ভালো আছে। আমি আর এই যে ডুগ্গু গান চালানোর দায়িত্ব নিয়েছে, ও আমাদের মাইক ম্যান, ভালো ভালোই গান চালাচ্ছে। ডিজে ডুগ্গু, ডিজে নন্টে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে ঢুকে গেলাম, কিন্তু সকালবেলা এত লরির জ্যাম, শুধু পরপর লরি, আর ওভারটেকও করা যাচ্ছে না মানে ভালোভাবে। এই যে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছিল ভুটান যাওয়ার ওদিকে। এখন বাজছে 2:41, আমরা এখনও রাস্তায়, মানে প্রায় 1 ঘন্টা আমাদের ওখানে এতে কেটে গেল। একটা ওই সার্ভিসিংয়ে, মানে কার সার্ভিসিংয়ের ওখানে ঢুকেছিলাম। মানে প্রত্যেকটা লং ট্যুরের আগে একবার করে গাড়ি মানে
ঠিক যেদিন আমরা ঘুরতে বেরোই তার হঠাৎ দিন না হলে আগের দিন এরকম দিব্যেন্দু মানে গাড়ি পরিষ্কার না হলে গাড়ি টুকিটাকি যা কাজ থাকে করায়। এইবারেও সেম হয়েছে। এইবারে কি হয়েছে, যেদিন বেরিয়েছি সেদিন করিয়েছে, সেই জন্য মানে যে হুইল যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা একটু প্রবলেম হচ্ছিল। এবার সেই জন্য ওই যে আমরা বেরিয়েছি 80-র ওপরে স্পিড তুলতেই পারছিল না। ও এবার খুঁজছে, রাস্তায় আস্তে আস্তে খুঁজছিল যে কোথাও যদি এরকম মানে ব্যালেন্সিং করানো যায়, হুইল ব্যালেন্সিং, তাহলে খুব ভালো হয়। তো আস্তে আস্তে আমরা ওখানে মানে পেয়ে গেছিলাম। তো ওই কাজটা করাতে প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো লাগলো। এইবার আমি ভেবেছি আজকে তো পুজো দেবো, অষ্টমী, তো আমি দেখি আজকে কিছু খাবো না। তো সকালে ওখানে হোটেলে চা বিস্কিট খেয়েছিলাম, আর আমি কিছু খাইনি। এইবার ওই গাড়ির যে ওখানে কাজ হচ্ছিল, তো ওর পাশেই একদম খুব সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, ছোট্ট হোটেল। তো ওখানে ডুগু আর দিব্যেন্দু দুজনে ভাত খেয়ে নিয়েছে। ওই ডুগুকে খাইয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। দিয়ে এই যে উনি উঠছেন, খাচ্ছেন, আবার বলছে একটু মা খিদে পাচ্ছে, একটু খেতে দাও না। ভাত খাবে না বেশি করে, ঠিক আবার শুয়ে গেছিল, উঠে একটু বিস্কুট খাচ্ছে, আবার শুয়ে যাবে। ওই বিছানা ওখানে করাই আছে। তো দেখাচ্ছে তো যে আমাদের 4:30 নাগাদ আমরা কামাখ্যা পৌঁছাবো, দিব্যেন্দু হচ্ছে তার আগেই পৌঁছে যাব। এবার দেখা যাক, প্রচণ্ড টেনশানে আছি। কারণ টেনশান মানে কি, মন্দিরে যাব, মন্দির দেখবো, ঠিক আছে, কিন্তু যদি প্রচণ্ড ভিড় হয়, এরা দুজন মানে আমার সঙ্গ এবারে পুজো দেবে না আর কিছুতেই, ঠিক আছে। কারণ এমনি কামাখ্যা মন্দিরে ভিড় হয়, তারপরে আজকে আবার অষ্টমী। তো সেটা নিয়ে আমি ভাবছি যে যাচ্ছি আদেও মানে পুজো দিতে পারবো কি না। যাই হোক, যেটা যাই হবে মন তাতেই মন মানে খুশি করে নেবো। তো ওসব কোনো হেজিটেশনের কোনো ব্যাপার নেই, যা হবে তাই মেনে তাহলেই জীবনে খুশি, না হলে খুশি নেই, তাই তো। তো এগোই, দেখা যাক তারপর কি হয়। পরে আবার জানাবো কটায় পৌঁছায়। দেখি 4:30 দেখাচ্ছে ম্যাপে। টাটা নন্টে, টাটা বলে দাও, টাটা। ব্যালেন্সিংটার জন্য কত সমস্যা হচ্ছিল চালাতে। এখন কিন্তু কন্টিনিউয়াস 90-100-তে গাড়ি যাচ্ছে। এখনো গুয়াহাটি ঢুকিনি, তাই এরকম ওয়েদার, পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল চারিদিক। মেঘেদের কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে আমরা। সব নিয়ে দেখছি। কি নদী গো? এটা ব্রহ্মপুত্র গো। পুরো ধারে ধারে কাশ। এটা ব্রহ্মপুত্র নদী। এই যে গেট ছিল, ফোন বের করতে গেটটা চলে গেল। কামাখ্যা মন্দির যাবার রাস্তায় আমরা ঢুকে গেছি। এখন হচ্ছে 3:55। পাহাড়ি রাস্তা, পুরো আঁকা বাঁকা। এই যে এখানে পার্কিং আছে, এইখানে রটাকে এই যে গাড়ি লেখা আছে, গাড়ি রাখা হয়,
এই রটাকে এই যে এরকম করে লেখে ব দিয়ে মধ্যনস্থর যেমন পেট কাটা থাকে সেরকম। এইবার যাচ্ছি আমরা মন্দিরে। কি এই যে এখান থেকে ডালা নিচ্ছি। সকাল সকাল আসলে গর্ভগৃহে ঢোকা যেত, এখন ওই মানে পুরোহিত পুজো করে দেবে, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো না, এটাই উনি বলছেন। ঠিক আছে, যেরকমভাবে দেওয়া যাবে সেরকমভাবেই দিয়ে দিই। চলে আসে। এই যে পুজো বলে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আমরা এইখান দিয়ে এখন বন্ধ করে দিয়েছে, মহাপুজো হচ্ছে বলে আমরা এখানে দাঁড়িয়ে এই যে সামনে গেট দিয়ে অঞ্জলি দিয়ে দিলাম। এখন আমাদের যে পুরোহিতকে নিয়েছি উনি গেছেন, গিয়ে হচ্ছে পুজোটা দিয়ে আসছেন, আমাদেরকে এখানে দাঁড়াতে বলেছেন। ভাঙো ভাঙো। ওইখানে গেলে পড়ে যেতে পারে। তুমি যাও, তুমি গিয়ে জ্বালিয়ে। হ্যাঁ আমি গিয়ে জ্বালিয়ে। তুমি যাবে না আমি যাবো? এই হোক, গেলেই হবে। হয়ে গেল আমাদের পুজো দেওয়া, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো। এবার বেরিয়ে যাব। এখানে সবাই সেই নকুলদানা এইসব ড্রাই ফ্রুটস এইসব দিয়ে যাচ্ছে, তো ওই জন্যে পায়রা,
তারপরে এই যে দানাগুলোকে দিয়ে দিলেই হয় কি হবে? ছাগল, এদের জন্য ভিড় বেশি। দিয়ে দাও দিয়ে দাও, আমাদের এই যে নকুল দানাগুলো দিয়ে দিই। একদম গরম হয়ে গিয়ে এখানে চারিদিকে এখানে জুবিন গার্গকে কি করতে হবে, শ্রদ্ধাঞ্জলি। সেকেন্ড গিয়ারে গাড়ি স্লো করতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে সেকেন্ড গিয়ারে দিয়ে গাড়ি স্লো করতে হবে। আমি এখন সেকেন্ড গিয়ারে দিয়ে চালাচ্ছি, গাড়ি আস্তে আস্তে আমাদের যাচ্ছে। পুজো হয়ে গেল, তারপরে আমি তো সকাল থেকে খাইনি কিছু। ব্রেক দিলে কি হবে? ব্রেক ব্রেক দিলে পুরি, ব্রেক প্যাড লাল হয়ে সবজি যাবে, খেলাম। গরম হয়ে যাবে, গরমে লাল হয়ে খেয়ে এবার বেরোচ্ছি। যাবে। গরম এখন হয়ে যাবে না বাজছে কন্টিনিউয়াস ব্রেক টিপলে। 5টা 40, তো 3 ঘন্টা লাগবে শিলং যেতে। কি হবে? সেই জন্য তাহলে কিছু হবে না। দিব্যেন্দু বললো শিলংই চলে যাই, আর এখানে হোটেল নেব না। রোটা আলাদা রকম। ওকে, আমরা বেরোলাম। এবার কি আমরা ডান দিকে যাবো? আমরা এখন পুরো পাহাড়ের মধ্যে দিয়ে চলেছি। শুধু দিনের বেলা বলে ভিউটা মিস করে গেলাম, দিনের বেলা নয় বলে। অন্ধকারে দেখে যা মনে হচ্ছে দারুণ ভিউ ছিল। প্রায় 10টা বাজছে। এই যে আমরা আজকে শিলংয়ের স্টেইং সেন্টার, এই যে লেখা আছে স্টেইং সেন্টার রুম অ্যান্ড রেস্টুরেন্ট। সামনে এই যে রাস্তা, ওই যে পাহাড়, ওই দিকটা সকালে ভালো বোঝা যাবে। এই দিকটা কি? এই দিকটা উপরে ছেড়ে পাওয়া যাবে। এই যে আমাদের গাড়ি রাখা আছে, এই হচ্ছে ব্যালকনি। যে আর হচ্ছে রুম। রাখবো কোথায় মা? হুম, রাখবো কোথায়? ওখানে রাখো না বাবা রে বাবা।